হাই বন্ধুরা, পুস ক্রিয়েশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই আবার স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা সকলেই খুব ভালো আছো। তো বন্ধুরা, তোমার এই দিদি নিয়ে চলে এসেছে তোমাদের জন্য আজকে আবার একটি ছোট্ট বাংলা রিডিং। খুব সুন্দর লিখেছেন কে বলো তো? এই রিডিংটা 4 লাইন লিখেছেন কবি সিরাজুল ইসলাম। কবির নাম কি? সিরাজুল, দন্ত শয় হস্যি বয়সন রয়াকার রা, শিরা বর্গের জয় হস্য জুল জুল ইসলাম হস্যই দন্তস্ব ইসলাম লাম অলাম। তো তিনি কি লিখেছেন চলো এবার দেখে নিই। বঙ্গদেশের রঙ্গ দেখে ভঙ্গ হলো আশা, গড়ের মাঠে মিটিং করে 300 কোটি মশা, মিটিং শেষে ইটিং নিয়ে করলো চিটিং মাছি, তিরিং লাফে ফড়িং দিল 100 খানা হাঁচি। বাহ, বেশ সুন্দর। তো আমি আজকে প্রথমবার পড়লাম, ভালোই লাগছে বেশ। চলো আরেকবার পড়ে নিই। তো কী বলছে? বঙ্গদেশের রঙ্গ দেখে ভঙ্গ হলো আশা, গড়ের মাঠে মিটিং করে 300 কোটি মশা, মিটিং শেষে ইটিং নিয়ে করলো চিটিং মাছি, তিরিং লাফে ফড়িং দিল 100 খানা হাঁচি। তাহলে কী বললে বলো তো? বঙ্গদেশের মানে বাংলাদেশের রঙ্গ দেখে, মানে রঙ্গ বলতে আমরা যা বুঝাই মজা, যাই হোক, রঙ্গ দেখে ভঙ্গ মানে ভেঙে গেল মনের আশা। কেন? গড়ের মাঠে মিটিং করছে কারা? 300 কোটি মশা। এই দেখো, দেখতে পাচ্ছ ছবিতে, মিটিং করে। মিটিং শেষে ইটিং মানে খাওয়া দাওয়া, ইট মানে খায়, ইটিং মানে খাওয়া দাওয়া নিয়ে, ইটিং নিয়ে করলো চিটিং মাছি। মানে মিটিংয়ের শেষে যখন ইটিং করতে যাবে, খাওয়া দাওয়া হবে, তখন চিটিং করলো কে? মাছি চিটিং করেছে। কি চিটিং করেছে? তিরিং লাফে ফড়িং দিল 100 খানা হাঁচি। তারপর ফড়িং 100 খানা হাঁচি দিয়ে দিল, সব ভঙ্গ হয়ে গেল। যাই হোক, এবার আমরা বানানটা পড়ে নেবো যেমন আমরা পড়ে থাকি প্রত্যেক দিন। আর একটা কথা বলে দিই বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে যেমন তোমরা লাইক করো সেভাবে লাইক অবশ্যই করো, লাইক শেয়ার করে দিও। আমার চ্যানেলে যদি নতুন কোনো সাবস্ক্রাইব থেকে থাকো কোনো বন্ধু, তো অবশ্যই আমার চ্যানেলের নাম পুস ক্রিয়েশন, সেটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো, বঙ্গ গয়ে বঙ্গ দেশের, দয় করে দে তালব সয় করে সে বয়সনরা দেশের, রঙ্গ গয়ে রঙ্গ দেখে, দয় করে দে ক্ষয় করে দেখে ভঙ্গ গয়ে ভঙ্গ হলো হলো আ তালব সয় করে আশা, গড়ের গ ডয়শূন্য রায় করে রে বয়শূন্য র, গড়ের মাঠে ময় করে মাঠ হয় করে মাঠে, মিটিং ময় হসি মি টয় হসিটি অনুসার মিটিং করে, ক বয়শূন্য রায় করে রে করে, 300 তয় হসি দন্ত না 3 তালব সয় করে 300 কোটি কয় করে কোটয় হসিটি কোটি ম তালব সয় করে মশা দাড়ি। এই চিহ্নটা দাড়ি অবশ্যই দেখে নেবে যারা নতুন বাচ্চাদেরকে যারা পড়া শেখাবে, একটু একটু করে লেখার সঙ্গে এই দাড়িটাও শেখাবে, দাড়ি কমা এগুলো অবশ্যই শিখিয়ে দেবে। মিটিং ময় হসি মি টয় হসিটি অনুসার, মিটিং শেষে তালব সয় করে সে পেট কাটা মূর্ধন্য সয় করে শেষে, ইটিং হস্যই টয় হস্যি অনুসার ইটিং নিয়ে দন্ত নয় হস্যি নিয়ে অন্তস্তয় করে এ নিয়ে করলো, ক বয়সন রল্ল করলো চিটিং চয় হস্যি টয় হস্যি অনুসার চিটিং মাছি ময় করে মাছ হস্যি ছি মাছি, তিরিং লাফে তয় হস্যি ডয়সন রয় হস্যি অনুসার তিরিং লয় করে লাফ হয় করে ফে লাফে, ফড়িং দিল ফ ডয়সন রয় হস্যি অনুসার ফড়িং দয় হস্যি দিল 100 খানা এক তালব সয় করে 100 ক্ষয় করে খা দন্ত নয় করে না খানা হাঁচি, হয় চন্দ্রবিন্দু আকারে হাঁ চয় হস্যি ছি হাঁচি। তাহলে এখানে যে আমি বানানগুলো তোমাদের পড়ালাম, তোমাদেরকে এই বানান সহ পড়ানোর একটাই কারণ, তোমরা অন্য কোনো ভিডিওতে হয়তো বানান সহ এভাবে পাবে না। আমি এত ছোট ছোট করে খুব বেসিকভাবে নিয়মে এই জন্যই পড়াই, যারা বাংলা শিখতে ইচ্ছুক তারা অবশ্যই নিখুঁতভাবে যেন বাংলা শিখতে পারো, সেই জন্যই কিন্তু আমি এইভাবে খুব বাচ্চাদের মতো সহজ সরলভাবে বুঝিয়ে দিই তোমাদেরকে। তো যদি তোমাদের ভালো লাগে তো সঙ্গে থাকবে, যারা তোমাদের ভালো লাগে তোমরা তো অবশ্যই ভিডিও দেখো, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। শুধু একটা কথাই বলবো, যে বানানগুলো আমি পড়াচ্ছি সেই বানানগুলো অবশ্যই ভালো করে মন দিয়ে শুনবে এবং বানানগুলো সঠিকভাবে শেখার চেষ্টা করবে, তাহলে কি ভবিষ্যতে কোনোদিন বানান নিয়ে কারোর কোনো অসুবিধে হবে না। ঠিক আছে? অনুসারের ব্যবহার এখানে অনেক কটা আছে, এগুলো অবশ্যই মার্ক করে নেবে। টিং অনুসারে উচ্চারণ কী হচ্ছে? টিং ই উচ্চারণ হচ্ছে, বুঝতে? ময় হস্যি মি টয় হস্যি টি অনুসার মিটিং ইটিং, এই উচ্চারণগুলো আমি যেভাবে বলছি সেটা ফলো করবে অবশ্যই। তো ঠিক আছে বন্ধুরা, আমি আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি বা তোমরাও বুঝতে পেরেছো। এছাড়া সামান্য বেসিক জিনিস, এগুলো শিখতে কোনো অসুবিধা নেই, একটু মন দিয়ে দেখলেই হয়ে যাবে। এবার বলি তোমাদের, কালকে আমি আবার নিয়ে আসবো এরকমই একটা ভিডিও। এবার আর যদি তোমরা অন্য কিছু
ভিডিও চাও তো আমাকে কমেন্ট সেকশনে জানিও। এখন কিন্তু কেউ তোমরা কমেন্ট করছো না, আমার কিন্তু ভালো লাগছে না। যদি কমেন্ট করো তো আমার ভালো লাগবে। যাই হোক, তাহলে আজকে কিন্তু এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সামনে পূজা আসছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।